আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই সুন্দর ডিজাইনের পায়জামাটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি পায়জামাটি কেটে নিয়েছি এবং পায়জামার নিচের মোহরি 8 ইঞ্চি রেখেছি। এটা আমি একটু হেলদি মানুষের জন্য তৈরি করব। তো এরপর আমি এক্সট্রা একটা কাপড় নিয়েছি লম্বায় 6 ইঞ্চি এবং পাশে নিয়েছি 13 ইঞ্চি। এখন এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে খুব কর্নার দিয়ে একটা সেলাই করে নিব। যে ডিজাইনটার উপরে দেখিয়েছি এরকম চিকন চিকন করে পুরো কাপড়টা জুড়ে সেলাই করে নিতে হবে। সেলাইটা যেন একদম কর্নার দিয়ে পড়ে খেয়াল রাখতে হবে। চিকন করে সেলাইগুলো আমি দিয়ে নিচ্ছি একটার পরে একটা। এখানে খেয়াল রাখতে হবে যেন সেলাইগুলোর দূরত্ব সমান হয়। দূরত্ব সমান রেখে কর্নার দিয়ে সেলাইগুলো দিয়ে নিতে হবে। পুরো কাপড়টা জুড়ে এভাবে সেলাই করে নিতে হবে। এখানে কাপড়টা আমি একটু বেশি রেখেছিলাম যেন এই যে সেলাইয়ের কাপড়টা অনেকটাই কমে আসবে। একটু বেশি করেই রেখেছি যেন পরে কাপড় কম না পড়ে। এই তো পুরোটা কাপড়ে আমি এভাবে সেলাই করে নিয়েছি বক্সের মতো করে। তারপর কাপড়টা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমার যতটুকু লাগবে সেরকম করে আমি নিয়ে নেব। এরপর আমি দুই পায়ের মোহরের জন্যই সেলাই করে নিয়েছি। এরপর আমি এখানে একটা বক্রম নিয়ে নিয়েছি 16.5 ইঞ্চি লম্বা এবং পাশে নিয়েছি 4.5 ইঞ্চি। এখন বক্রমটাকে আমি দুই ভাগে ভাঁজ করে নেব। এখানে আমি দুই পায়ের জন্য একসাথে ভাঁজ করে নিয়েছি। আমি পায়ের মোহরি তো 6.5 ইঞ্চি নিয়েছি। এরপর এই 6.5 ইঞ্চিকে আমি 4 ভাগে ভাগ করে 4টা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর এই দাগ অনুযায়ী রাউন্ডগুলো সুন্দর করে কেটে নিব। এই কোণাগুলো যেন সুন্দর আসে সেদিকে খেয়াল থাকতে হবে। এভাবে এই যে দুইটা আমি কেটে নিয়েছি। এরপর একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার উপরে বক্রমটা এভাবে রেখে সাইড থেকে একটু কাপড় উল্টে বক্রমের উপর দিয়ে সেলাইটা করে নিয়েছি। এরপর এভাবে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে বক্রমের কর্নার দিয়ে যে আমি কোণা কোণা ডিজাইনটা করেছি রাউন্ড ডিজাইনটা, সেই ডিজাইনটা খুব সুন্দর করে আস্তে করে সেলাই করে নিতে হবে। সেলাইটা যেন বক্রমের কর্নার দিয়ে আসে।
এই সেলাইটা শেষ হওয়ার পর আমি কাপড় এক্সট্রা কাপড় যেগুলো আছে এগুলো কেটে নিব। এখানে অল্প একটু কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিতে হবে। পুরোটা কাপড়ই আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যে কোনাগুলো আছে এই কোনাগুলোও কেটে নিতে হবে। প্রত্যেকটা কোনায় আমি সুন্দর করে কেটে নিয়েছি, যেন সেলাইটা আবার কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর কোনাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। তারপরে আমি চলে আসলাম যে পায়জামার মেন পার্টটাতে। এই মেন পার্টটার উপরে আমি উপরে যে ডিজাইনটা করেছি সেটা শুধু বসিয়ে নেব। এই ডিজাইনটা আমি এখন আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পর কিন্তু সুন্দর হয়েছে। নিচের যে আমি রাউন্ডটা সেলাই করলাম সেটাও আয়রন করে নেব। আয়রন করলে খুব ভালো ফিনিশিং আসবে। এরপর নিচে আমি এরকম করে সেলাই করে নিয়েছি। নিচে তো আরেকটা ডিজাইন লাগাবোই। এরপর আমি মেপে নিচ্ছি এখানে 3.5 ইঞ্চিতে। আমি এখানে 3.5 ইঞ্চি রাখবো উপরের ডিজাইনটা। 3.5 ইঞ্চিতে সব দিকে দাগ দিয়ে সমান করে মেপে নিয়েছি। এরপর এই কাপড়টা একটু ভিতরের দিকে দিয়ে উপরে শুধু একটা সেলাই দিয়ে নিব। আমি এক পায়ের মোহরিতে এটা লাগানোর পর অন্যটাতেও লাগিয়ে নিব। এই তো লাগানো শেষ হয়েছে। এখন আমি নিচের ডিজাইনটা লাগাবো। এর জন্য আমি মাঝখান দিয়ে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। উপরের কাপড়ে এবং নিচের কাপড় দুটোতেই চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি পায়জামার ফ্রন্ট সাইড থেকেই এই ডিজাইনটা লাগাবো। আমি এখানে যে এক্সট্রা 1/2 ইঞ্চির মতো কাপড় রেখেছি সেই কাপড়ের মধ্যে সেলাইটা দিয়ে নিতে হবে। উপরের অংশটাতে যেন সেলাইটা না পড়ে সেটা দেখতে হবে। এরপরে বাড়তি কাপড়টা ভিতরের দিকে দিয়ে উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা আমি খুব কর্নার দিয়ে না দিয়ে একটু ভিতরে দিয়েছি। তো ডিজাইনটা তৈরি করা শেষ। এখন আমি মোহরিটা সেলাই করে নিব। আমি 6.5 ইঞ্চি মেপে নিয়েছি। আবারও মেপে নিয়ে পুরো পায়ের মোহরিটা সেলাই করে নিব। এখানে আমি পায়জামাটা অনেকটাই ঢিলা করে তৈরি করেছি। এটা একটু হেলদি মানুষের জন্য তৈরি করা। এর জন্য আমি কলিও দিয়েছি পায়জামাটিতে। এরপর সেলাইটা করার পরেই তো তৈরি হয়ে গেল আমার এই সুন্দর ডিজাইনের পায়জামাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন পায়জামার ডিজাইনটি কিন্তু খুবই ভালো এসেছে। এবং আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।